অন্ধকার যখন ঘনাতে থাকে, ভয় তখন নিছক কল্পনা নয়। আমরা এমন কিছু গল্প বলি যা শুনলে গায়ে কাঁটা দেয় আর ভাবতে বাধ্য করে, এটা কি সত্যিই ঘটেছিল? স্বাগতম গল্প হলেও সত্যি চ্যানেলে। এখানে প্রতিটি গল্প এক একটা দরজা, যার ওপারে লুকিয়ে আছে ভয়, রহস্য আর কিছু প্রশ্ন যার উত্তর আজও মেলেনি। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন আজকের গল্প শুরু হোক। গত এপিসোডে আমরা দেখিয়েছি ডিটেকটিভ রিনি আর তপন তারা চেয়েছিল সত্যকে উন্মোচন করতে। প্রমাণের খোঁজে জেরা করেছিল ঈশিতা আর সুশীলকে, কিন্তু যেটুকু পেয়েছে তা পরিষ্কার কিছু নয়। কিছু আচরণ সন্দেহজনক, কিছু আবার অদ্ভুতভাবে সহানুভূতিশীল। তারা জানে এই দুজন হয়তো কারোর রক্ষা করতে চাচ্ছে, অথবা তাদের হাতেই লুকানো রয়েছে হত্যার গল্প। আর এই অনিশ্চয়তার মাঝেই আমরা ফিরে তাকাই এক মানুষের দিকে, যার ছায়া গোটা কাহিনীর বাইরে থেকেও ভিতরে গেঁথে আছে। একজন মানুষ যার চোখে সত্য লুকিয়ে থাকত না, একজন গোয়েন্দা যার কাছে কাজ ছিল ভালোবাসা, আর ভালোবাসা মানেই দায়িত্ব। নাম অনির্বাণ দাশগুপ্ত। বহু কেস, বহু রাত, ভাগ্যের সাথে যুদ্ধ আর অন্ধকারের মাঝেও আলোর খোঁজ। অনেক তো শুনলেন এই রহস্যের গল্প। চলুন এবার শুনিয়ে একেবারে অন্যরকম এক রহস্য, অনির্বাণ দাশগুপ্তর জীবনের গল্প। ওর জীবনের সবচেয়ে সুন্দর আর মধুর রহস্যটা হলো মৈত্রী, ওর স্ত্রী। যতটা নিখুঁতভাবে অনির্বাণ একজন ডিটেকটিভ, মৈত্রীর সাথেও ঠিক ততটাই নিখুঁত ওর প্রেম। রহস্যের জগতে যতটা তীক্ষ্ণ, মৈত্রীর চোখে তাকালেই হয়ে যান নরম মাটির মতো। তাই বলি, প্রেম আর রহস্য দুটোই সমান যত্নে মেলাতে পারেন একমাত্র অনির্বাণই। কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কত বছর ধরে আমার শূন্য স্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি। আমি অধরা মাধুরী, তো
আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টি এসে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। চলুন, এতক্ষণে আপনারা দেখলেন অনির্বাণ আর মৈত্রীর সেই ভালোবাসার মুহূর্ত। কিন্তু এখন ফিরে আসার সময় হয়েছে সেই রহস্যের কেন্দ্রে, যেখানে ছায়া নয়, রক্তমাখা সত্যি লুকিয়ে আছে লাল কোয়ার্টারের অন্ধকারে। রিনি আর তপন এখন পৌঁছে গেছে সেই মানুষের দরজায়, যার মুখে হয়তো আছে অথবা নেই সত্যের চাবিকাঠি। জাগি কলিং বেলটা বাজা। কে কি আপনারা? আমি রিনি আরও তপন। একটা কাজ করুন, মিস্টার দাশগুপ্তকে গিয়ে আমাদের নামটা বলুন, উনি চিনবেন। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি বলছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন। মিস্টার দাশগুপ্ত আসবো? রিনি আর তপন সমস্ত কথা খুলে বলেছিল অনির্বাণ দাশগুপ্তকে। সমস্ত কথা, লাল কোয়ার্টারে যা ঘটেছে আর যা ঘটতে পারে সবকিছু। তাদের কণ্ঠে ছিল অনুরোধ নয়, ছিল সতর্কবার্তা। আপনি যদি এখন না আসেন, ভবিষ্যতে এমন দৃশ্য আরও দেখতে হতে পারে সেই অভিশপ্ত বাড়িতে। কিন্তু সব শুনেও অবিশ্বাস্যভাবে শান্ত থেকে অনির্বাণ শুধু বলেছিলেন, আমি দুঃখিত। এত কিছু শোনার পরেও অনির্বাণ দাশগুপ্ত এত সহজে না করে দিলেন? না, এটা শুধু না নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু, আরও অনেক কিছু। একটা সত্য যেটা আমরা এখনো জানি না। চলুন এবার আমরা আবার ফিরে যাই সেই জায়গায় যেখান থেকে এই লাল কোয়ার্টারের রহস্যের শুরু। সালটা 2004। অনির্বাণ দাশগুপ্ত তখন পুলিশের গোয়েন্দা বিভাগে এক সফল সৎ অফিসার। একদিন একটি অভিযোগ আসে, এক তরুণীকে ফটোশ্যুটের প্রলোভনে ডেকে নিয়ে যাওয়া হয় লাল কোয়ার্টারের সেই ভাঙা রাজবাড়িতে। সেখানে তার সাথে যা ঘটে তা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। তার ইজ্জত ছিন্ন ভিন্ন করে দেয় কয়েকজন উচ্চবিত্ত ছেলের বিকৃত মস্তিষ্ক। অনির্বাণের হাতে আসে সেই ঘটনার সমস্ত প্রমাণ। তবুও তাদের টাকার জোর আর রাজনৈতিক প্রভাব মুছে দেয় সবকিছু। আইন থেকেও কিছুই করতে পারেননি অনির্বাণ। সেদিনই তিনি ঠিক করেন এই পেশা ছেড়ে দেবেন, তবে অন্যায়ের বিচার ঠিকই করবেন নিজের নিয়মে। একদিন আবার সেই ছেলেটিকে দেখা যায় লাল কোয়ার্টারে সেই অভিশপ্ত বাড়ির পথে এক নতুন মেয়েকে নিয়ে। এবার অনির্বাণ চুপ করে বসে থাকেননি, সে নিজের পুরনো স্মৃতির ঘরটা খুলে বসে
আরে মিস্টার অনির্বাণ দাশগুপ্ত, আপনি আর পিছু ছাড়লেন না আমার, বলুন। যাক, আর মনে হয় আপনার সঙ্গে দেখা হচ্ছে না। বলেছি না বাবার এইসব জিনিসে হাত দিবি না। কি আপনারা ভাবছেন অনির্বাণ ঠিক কিভাবে মারা গেলেন? সেটা আমরা প্রথমে বুঝতেই পারিনি। একদিন রাতের গভীরে হঠাৎ করে তার বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। সবাই ভেবেছিল সাধারণ গ্যাস্ট্রিক বা স্ট্রেসের কিছু হবে, কিন্তু রিপোর্টগুলো যখন হাতে এলো, ডাক্তার শুধু একটাই কথা বললেন, আপনার হার্ট আর আগের মতো কাজ করছে না মিস্টার দাশগুপ্তা। যতটা ভেবেছিলাম অবস্থা তার থেকেও খারাপ। আমরা ওষুধ দিয়েছি, থেরাপি দিয়েছি, কিন্তু এখন চিকিৎসা বলছে সময় খুব কম। যে মুহূর্তগুলো আপনার সামনে আছে সেগুলোই এখন সবচেয়ে দামি। পরিবারের সঙ্গে সময় কাটান, যা বলার আছে, যা করার ইচ্ছে ছিল, সব এখনই করে ফেলুন। আমরা পাশে আছি, কিন্তু সত্যিটা হচ্ছে আপনার হার্ট আর লড়তে পারছে না। এইদিকে রিনি আর তপন শেষবারের মতো প্রমাণ খুঁজতে গেছিল সেই ভয়ঙ্কর বাড়িতে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল অন্য কিছু। भैया भैया इधर मत जाइए, यहाँ पे ना भूत रहता है। जो भी किया ना आज तक लौट के नहीं आया है। आप लोग को जाने का मन तो जाइए, हम लोग को नहीं पता, लेकिन मत जाइए भैया, मत जाइए भैया। सो हॉरिबल। দেখেছো পাহাড়টাকে কিভাবে রুটিয়ে রেখেছে এরা, ভূত ভূত করে। টাইম ওয়েস্ট করিস না, চল।